নমস্কার বন্ধুরা, কিচেন উইথ শিল্পাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি খুবই সাধারণ, খুবই সিম্পল একটি রেসিপি, আলুর তরকারি, যেটা আমরা লুচি, রুটি বা মুড়ির সাথে অনায়াসেই খেতে পারি। এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের চন্দ্রমুখী আলু, যেগুলোকে আমি ছোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আলু ধোয়া কাটার পর্ব শেষ করে এবার চলে যাচ্ছি মূল পর্ব, যার জন্য আমি প্রথমেই গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি অল্প একটু সর্ষের তেল নিয়েছি এবং এতে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। এখানে পাঁচফোড়নের জায়গায় আপনারা শুধু কালো জিরাও দিতে পারেন, যেটা আমি মাঝে মধ্যেই করে থাকি। এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ছিঁড়ে। এই শুকনো লঙ্কার বদলে আপনারা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন, যেটা কিন্তু খেতে একটু অন্যরকম ফ্লেভার আসবে, ভালোও লাগে। আচ্ছা, তার মাঝখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা। একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলোকে হালকা করে ভেজে নিয়ে তাতে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ। হ্যাঁ, একটা কথা সবসময় মাথায় রাখবেন, রান্না যখনই করবেন চেষ্টা করবেন রান্নাটা মিডিয়াম ফ্লেমে করার। এখানে আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছিলো, যেটা হচ্ছে আমি আলুটা ভাজার সময় গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেছিলাম, তার জন্য হালকা হালকা নিচটা লেগে যাচ্ছিলো। ওই কারণে আমাকে জল দিতে হলো। জল যেহেতু আমি দিলামই, তাই পরিমাণ মতন জল আমি এখনই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকম চিনিটা দেবেন। আর এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমার, তো তার জন্য একটু বেশি দিলাম। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য হলুদ। এখানে হলুদটা অনেকেই স্কিপ করে যায়, বাট আমি এই রান্নাটা মানে এই তরকারিটা একটু হলুদ দিয়েই করি। এই রান্নাটিতে যা যা মশলার দরকার সব রকম মশলাই আমার দেওয়া হয়ে গেছে। রান্নাটা যেহেতু একদম সিম্পল, খুব সাধারণ একটা রান্না, তাই এতে বেশি মশলার ব্যবহার করা হয় না। ওই নুন, হলুদ, চিনি তাই যথেষ্ট এই রান্নার জন্য। হ্যাঁ, তেল, লঙ্কা, তেজপাতা, তো ওটা ফোড়নের জন্য। আর তবে হ্যাঁ, এবার শুধু অপেক্ষা হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার আর ঝোলটা একটু টেস্টি টেস্টি হয়ে যাওয়ার। যে যেরকম ঝোল খেতে পছন্দ করে সে ততটা ঝোল রাখবেন। আমি একটু মাখা মাখা খেতে পছন্দ করি, তাই আমি একটু ঝোলটা কমিয়ে নেব। তো হ্যাঁ, এখানে আমার আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের। আর আমার ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার সাথে থেকো। আর সবার সাথে শেয়ার করে দিও, তোমাদের যতজন বন্ধু আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।